1971 সালে পাকিস্তানি স্বৈরশাসন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তরুণ বাঙালি সৈনিকদের বিদ্রোহ বিশ্ববুকে লাল সবুজের বাংলাদেশের গোড়াপত্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বাঙালি সৈনিকদের নেতৃত্বেই গড়ে ওঠে মুক্তিবাহিনী। রণাঙ্গনে তাদের নেতৃত্বেই অসামান্য বীরত্ব গাথা রচনা করে সাধারণ মানুষ। সেসব সেনা অফিসারদের অন্যতম মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া তৎকালীন ক্যাপ্টেন হাফিজ যশোর, জামালপুর, সিলেট শত্রুমুক্ত করতে রাখেন অসামান্য ভূমিকা। বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। 30 মার্চ 1971 স্বাধীন দেশের আকাঙ্ক্ষায় মুক্তিকামী 7 কোটি মানুষের পূর্ব পাকিস্তান তখন অগ্নিগর্ভ। যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নকে নিরস্ত্র করার নির্দেশ দেয় পাকিস্তান সেনা অফিসাররা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তরুণ ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিদ্রোহ করে বাঙালি সৈনিকরা। 8 ঘন্টার সম্মুখ যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তানি সেনারা। ক্যান্টনমেন্ট থেকে বিকেলের দিকে বের হয়ে এসে দেখি খিতিবদিয়া নামে একটা গ্রাম ছিল, সেখানে হাজার হাজার ছাত্র যুবক অপেক্ষা করে আছে। নারায় তকবীর, জয় বাংলা ইত্যাদি দিচ্ছে, হাতে দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে তারা দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে বলে। আমাকে বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এই যে জনতার যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এটি দেখে আমি অবাক হয়ে গেলাম। সেদিনই আমার ধারণা হয়েছে যে মুক্তিযুদ্ধ শুরু হলো, এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। এটি হলো প্রথম একটা উত্তেজনাকর মুহূর্ত, যেটি আগের দিনও বা কয়েক ঘন্টা আগেও চিন্তা করি নাই যে বিদ্রোহী সৈনিকে রূপান্তরিত হতে হব। সেদিন যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধের সেই সব ভয়াবহ স্মৃতির কথা বলতে গিয়ে যেন 53 বছর আগে ফিরে গেলেন 80 বছর বয়সী মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যুদ্ধকালীন সময়ে সেই তরুণ ক্যাপ্টেন হাফিজ টান টান উত্তেজনা নিয়ে শুনিয়ে গেলেন 71-এর 30 জুলাই জামালপুর শত্রুমুক্ত করা আর দেশ স্বাধীন হওয়ার 2 দিন আগে সিলেটে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ গল্প। আমি এই যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে বিভিন্ন ইউথ ক্যাম্প থেকে 500 ছাত্রকে রিক্রুট করি আমার ব্যাটালিয়নের জন্য। তাদেরকে 1.5 মাস ট্রেনিং দেওয়া হয় মেঘালয়ের এক বনাঞ্চলে, যার নাম ছিল তেলধারা। এখানে গঠিত হয় প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে জেড ফোর্সের অধিনায়ক ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান। 1.5 মাস ট্রেনিংয়ের পর এই সেনা দল একটি দুর্ধর্ষ মুক্তিবাহিনীতে রূপান্তরিত হয়। আমার ব্যাটালিয়নে ওই যে 500 ছাত্রকে রিক্রুট করেছিলাম, তার 100ই সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমাদের 3 জন অফিসার, ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এবং ক্যাপ্টেন মাহবুবুর রহমান শহীদ হন। আমরা কয়েকজন আহত হই এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে আমার অধীনস্থ এই বাহিনী, প্রথম ইস্ট বেঙ্গল। পাওয়া না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ অভিযোগ নেই বাংলা মায়ের বীর সন্তান হাফিজ উদ্দিন আহমেদের। মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাক, রাষ্ট্রের কাছে এটিই তার একমাত্র চাওয়া। দুঃখ লাগে এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সেই ত্যাগের মূল্যায়ন রাজনৈতিক নেতৃবৃন্দ করে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই যেখানে নাগরিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। 2024-এর জুলাই আগস্টের বিপ্লব নতুন করে দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন হেলায় না হারায় প্রিয় স্বদেশ, এমন প্রার্থনায় আলাপচারিতার ইতি টানলেন কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।